আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত ব্যাকরণ বিস্কেস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শেখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। জি প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। আমরা শুরুতে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো যে জামাতে সলাতের গুরুত্ব। আপনি জানেন যে ইসলামের 5টি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হলো সলাত। সালাতকে কোরআন ইমানও বলা হয়েছে। জাহান্নাম থেকে জিজ্ঞেস করা হবে যে তোমরা কেন জাহান্নামে আসলে, তারা বলবে যে আমরা সলাত আদায়কারী অন্তর্ভুক্ত ছিলাম না। এ কথাটি কোরআনে এসছে। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে জামাতের সহিত সলাতের যে গুরুত্ব রয়েছে সে সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ। ইসলামের আপনি যেমনটি বলছিলেন, নামাজ এমন একটি ফরজ ইবাদত যে সম্পর্কে কবরের জীবন পার হওয়ার পরে হাসরের জীবনে প্রথম প্রশ্ন করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতকে বলা হয় ইসলামের রুকনগুলোর মধ্যে সবচেয়ে বাহ্যিক এবং সবচেয়ে কমন ইবাদত, কমন একটা নিদর্শন, যেটার মাধ্যমে একজন মুসলমান এবং অমুসলমানের পার্থক্য রচিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনানা আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল গায়রিল মুসলিমিন as-সালাহ তারকুস সালাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মুসলিমদের মধ্যে পার্থক্য হলো আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে না। সুতরাং বুঝতেই পারছেন যে নামাজটা ইসলামের কত বড় স্তম্ভ, কত বড় গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থেকে যাওয়ার আগে সর্বশেষ উম্মতের উদ্দেশ্যে যে কথা বলেছেন সেটা হলো as-সালাহ as-সালাহ। তো পুরুষদের জন্য এই সালাতের ক্ষেত্রে এক্সট্রা একটা বিধান আছে, সেটা হলো পুরুষরা জামাতের সঙ্গে আদায় করবে। জামাতে সালাত আদায় করা, একে তো অনেক মানুষ নামাজই পড়েন না, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আর এর থেকেও দুঃখজনক বিষয় যে নামাজ পড়েন কিন্তু জামাতে পড়েন না, বাড়িতে কোনো রকম পড়ে নেন, দোকানে পড়ে নেন। তাদের জেনে রাখা উচিত যে জামাতে সালাতের তো অকল্পনীয় ফজিলত আছেই, আর বিধানগত দিক থেকেও জামাতকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। জামাতের সালাতকে কেউ কেউ ফরজ বলেছেন, কেউ কেউ সুন্নাত মুআক্কাদা বলেছেন, কিন্তু যেটা জমহুরের মত সেটা হলো ওয়াজিব। অর্থাৎ ওয়াজিব, যেমন নামাজের অনেকগুলো ওয়াজিব আছে, তার মধ্যে এটাও একটা ওয়াজিব যে জামাতের সাথে আদায় করা। একজন পুরুষ লোক যদি নিয়মিত শরীয়ত সম্মত ওজর ছাড়া যদি তিনি জামাত তরক করেন, একাকী নামাজ পড়েন, তাহলে ফকিহদের বিশ্লেষণ হলো তার নামাজ হবে না। তার নামাজের ফরজ কোনো রকম আদায় হবে, কিন্তু সেটা দিয়ে তার নামাজের কোনো কল্যাণ বয়ে আনবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জামাতকে এত গুরুত্ব দিয়েছেন যে তার মতো একজন দয়ান নবী, যিনি তাকে মেরে ফেলতে চেয়েছে সেই মানুষকেও ক্ষমা করেছেন। এই দয়ার নবী তিনি বলছেন যে আমার মনে চায় যে আমি তো নামাজে ইমামতি করি, আমার ইমামতির জায়গায় কাউকে ওখানে ইমাম বানিয়ে দেই, আর আমি বাসাগুলোতে গিয়ে দেখি কোন বাসাগুলোতে পুরুষ লোকের আছে যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে আসেনি, বাসায় নামাজ পড়ছে। আমার মনে চায় তাদের বাড়িগুলোতে আগুন লাগিয়ে দেই। যদি নারী এবং শিশুরা না থাকতো তাহলে আমি আগুন লাগিয়ে দিতাম। তাহলে বুঝুন যে জামাত কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় ইসলামে বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব না দিলে তার ঘর জ্বালিয়ে দেওয়ার আশা পোষণ করেছেন। এখান থেকে বুঝতে পারি। আর জামাত হলো কি একজন মুসলমানের নিদর্শন। যে লোক মসজিদে আসে তার সম্পর্কে আরেকটা মুসলমান সাক্ষী দিবে যে উনি মুসলমান, উনি ইমানদার, আমি ওনাকে চিনতাম। জান্নাতে যাওয়ার পরে অনেক লোককে খুঁজে পাবে না, পরে জাহান্নামে তাদেরকে খুঁজতে যাবে আল্লাহর অনুমতিতে। খুঁজতে গিয়ে তাদেরকে ওখান থেকে তাদের সুপারিশে বের করে আনবে। আল্লাহ কোরআন সেটা সূরা ফুরকানে বলেছেন, ফামা লানা মিন শাফাআতিশ শাফিঈন ওয়ালা সাদিকিন হামিম। তারা আফসোস করে বলবে, হায় হায়, আমাদের জন্য আজকে কোনো সুপারিশকারী নাই, কোনো বেস্ট ফ্রেন্ড নাই যারা আমাদের জন্য সুপারিশ করবে।
কারণ এটা তাদের মনে হবে এই জন্য যে দেখবে অনেক লোক গিয়ে তার বন্ধুদের ব্যাপারে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ একসাথে মসজিদে নামাজ পড়তাম, একই মসজিদে একই ইমামের পেছনে আমরা বসতাম, খুতবা শুনতাম, আল্লাহ এই লোকটা জাহান্নামে অন্য কোনো গুনার কারণে তুমি একটু ক্ষমা করো। আল্লাহ বলবেন যে কি তুমি তাকে ক্ষমা করলে তুমি খুশি হও? হ্যাঁ, তো তুমি তো আমার জান্নাতি বান্দা, তুমি যা চাইবে আমি তাই দিব, যাও তুমি তাকে বের করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জামাতের অনেক ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে বলছেন, সালাতুল ফাজ্জি অর্থাৎ একাকী নামাজ, এটার থেকে সালাতুল জামাআ যেটা দুইজন মিলে নামাজ পড়া, জামাত যদি দুইজন মিলেও কেউ পড়ে, একাকী নয়, এক থেকে অধিক যদি কেউ নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদাফু বি 27 দারাজা, 27 গুণ সওয়াব তাকে বেশি দেওয়া হয়। আপনি বৃহত্তর জামাতে যত যাবেন তত সওয়াব বেশি। আর আপনি যদি দুজন মিলেও পড়েন তাহলে সেখানে 27 গুণ সওয়াব। এবং এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সালাফরা যেটা করতেন, তারা জামাত মিস হোক এটা চেষ্টা করতেন না, এবং সর্বাত্মক চেষ্টা করতেন যাতে জামাত মিস না হয়। আমরা অনেক সময় বলি যে এমন হয়েছে, আমারও অনেক সময় হয় যে অফিস থেকে যেতে যেতে রাস্তায় এশার নামাজটা হয়ে গেছে, তখন আপনি স্ত্রীকে সঙ্গে নিয়ে জামাতের সাথে নামাজ পড়ুন, আপনার কন্যা পুত্রকে সাথে নিয়ে পড়ুন, কিংবা মসজিদে গিয়ে দেখুন কেউ আছে নাকি এরকম যারা সুন্নত পড়ছে বা এখনও অজু অবস্থায় কোরআন তেলাওয়াত করছে, তাকে রিকোয়েস্ট করুন যে আপনি দাঁড়ান, আপনার নফল নামাজ হবে, আমার ফরজ নামাজ হবে, তাও আপনি 27 গুণ সওয়াব পান। একটা সওয়াবের জন্য কিয়ামতের দিন মানুষ ভিখিরির মতো দৌড় থেকে দৌড়, ব্যক্তি থেকে ব্যক্তি ঘুরতে থাকবে। একটা সওয়াব সেদিন নিজের সন্তানকে মা দিবে না, মা সন্তানকে দিবে না। হ্যাঁ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তো সুতরাং জামাতকে গুরুত্ব কেন আমরা দিচ্ছি না? জামাতের সাথে যদি কেউ সালাত আদায় করে তার যত লাভ আছে, একাকী নামাজ পড়লে সে মানে কিয়ামত পর্যন্ত একটা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আর একটা সিঙ্গেল নামাজ সমান করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যখন মসজিদের দিকে যায় তার প্রত্যেকটা কদমে 10টা করে গুনাহ মাফ হয়, 10টা করে নেকি লেখা হয়, এবং তার 10টা করে মর্যাদা বৃদ্ধি করা হয়। এটা মসজিদে যাওয়ার ক্ষেত্রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে বলছেন যে মান গাদা ইলাল মসজিদ আও রাহা, যে ব্যক্তি সকালে কিংবা সন্ধ্যায় মসজিদের দিকে যায়, তো আল্লাহ আ'আদাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের অভ্যর্থনা তৈরি করেন, প্রস্তুত করেন যখনই সে মসজিদে সকালে যায়, বিকেলে যায়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতাআকাবুনা আল মালাইকাতুল লাইলি বিন নাহার, যে ফেরেশতাদের 2 দফা পালাক্রম আবর্তন ঘটে দিনে এবং রাতে। তো সকালে এক গ্রুপ আসেন, তারা বিকেলে চলে যান, বিকেলে এক গ্রুপ আসেন, তারা সকালে চলে যান। তো এই তাদের এই কমন, মানে ওনারা যাচ্ছেন ওনারা আসছেন, এই কমনটা হয় হলো ফজরের নামাজে এবং আসরের নামাজে। তো তারা যখন আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ জিজ্ঞেস করেন যে কাইফা রাআইতুম ইবাদি, আমার বান্দাদেরকে তুমি কীরকম দেখতে পেয়েছো তোমরা? তখন তারা বলে যে আমরা যখন গিয়েছিলাম তখনও তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি, যখন আমরা ফিরে আসছি তখনও তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর লোক সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া লা জিল্লা ইয়াউমা লা জিল্লুহু ইল্লা জিল্লুহু, তার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটা ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির মসজিদে জামাতে শরীক হওয়ার জন্য মনটা ব্যগ্র হয়ে থাকে, ও মানে উদগ্র বাসনা নিয়ে, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে উনি অপেক্ষায় থাকে কখন জামাতের সাথে সালাত আদায় করবে। জামাতের সাথে যদি কোনো ব্যক্তি এশার নামাজ আদায় করে তাহলে সেই ব্যক্তি অর্ধরাত তাহাজ্জুদের সওয়াব পায়, আর যদি ফজরও পড়ে তাহলে সারা রাত তাহাজ্জুদের সওয়াব পায়। তো জামাতের সাথে এশা এবং ফজর পড়া শুধু ওই নামাজটি আদায় করা নয়, কিয়ামুল লাইলের সওয়াবটাও এক্সট্রা তারা পেতে থাকে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের লক্ষণের মূল হাদিস, হ্যাঁ আমি ওটাই যাচ্ছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদে যায়, বাশশিরিল মাশাঈনা বিজ্জুলামি বিন্নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদে যায়, কিসের জন্য? জামাতে সালাত আদায় করার জন্য। তুমি তাদেরকে তার জন্য সুসংবাদ গ্রহণ করে কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ নূর দেওয়া হবে। এই নূরটা কিসের? যে এই লোক মুমিন তার সাক্ষী। আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, কোরআনে বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকুকে একা করবেন? জামাতের কথা এখানে বলা হয়েছে। আমি যে আয়াতটা সূরা ইয়াসিনে পড়েছি, ওয়ানাকতুবু মা কদ্দামু আথারহুম, অদ্ভুত একটা তাফসীর করেছেন ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহ বলছেন যে আমি তাদের পদক্ষেপগুলো
এবং পদক্ষেপের যে নিদর্শনগুলো আছে, তারা যে সমস্ত কাজ করেছে এবং তার ফলো আপ কাজ যেগুলো, সেগুলোকে আমি লিখে রাখবো। এটার ফলো আপ কাজ বা সেটার ভূমিকা কাজ, সেটা সম্পর্কে বলেছে এটা মসজিদের দিকে যাওয়া। মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন, সেটা আমল নামে লেখা থাকবে। এই যে গিয়েছেন, এটাও আল্লাহ আলাদাভাবে একটা সওয়াব লিখে রাখেন, সুবহানাল্লাহিল আযীম। তো সুতরাং জামাতের সালাতের ফজিলত বলে শেষ করা যাবে না। সবচেয়ে বড় গুরুত্ব হলো অন্ধ সাহাবী, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একা তো মসজিদে যেতে পারি না, ফজরের অন্ধকারে একটা বালক আমাকে হেল্প করতো। সেই বালকটাকে আমি হারিয়ে ফেলেছি, আমি বালকটাকে পাচ্ছি না, বা সে আমাকে হেল্প করতে পারছে না, আমাকে মসজিদে নিয়ে যাওয়ার মতো কেউ নাই, আমি কি জামাতে সালাত না পড়ে একাকি ঘরে পড়বো? উনি বললেন, হ্যাঁ পড়তে পারো। এই কথা বলার পরে উনি যেতে নিয়েছেন, গেট পর্যন্ত না যেতে বললেন, দাঁড়াও। তুমি বললেন, তুমি কি আজান শুনতে পাও? হ্যাঁ। যদি আজান শুনতে পাও তাহলে অবশ্যই তোমাকে মসজিদে আসতে হবে। তো সুতরাং আমরা যারা কোনো অজুহাত ছাড়া, কারণ ছাড়া ছোট্ট ছোট্ট অজুহাতে জামাত তরক করি, আমাদের অবস্থা কি হবে? এই যে জামাত অনেক বড় গুরুত্বপূর্ণ। দেখুন, জামাতের সাইকোলজিক্যাল অনেক এবং এটার অনেক ফায়দা আছে। এই যে জামাতে শিক্ষা দেওয়া হয়েছে যে তারাসু, একের সাথে আজকে লেগে লেগে দাঁড়াও, চেপে চেপে দাঁড়াও, গায়ের সাথে গা লেগে দাঁড়াও, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াও, পায়ের সাথে পা মিলে দাঁড়াও। এই যে এটার একটা সাইকোলজিক্যাল শিক্ষা আছে, এটার প্রভাব আছে, এটা সোশ্যাল, এটার মানে ইম্প্যাক্ট আছে, যে এটার মাধ্যমে পরস্পরের সৌহার্দ্য, সমতা তৈরি হয়, ঐক্য থাকে, ঐক্য তৈরি হয়। এখানে কোনো গরিব নাই, ধনী নাই। এখানে একটা বিশাল মেসেজের সমাজের, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বিশাল হলো, বৈষম্যের বিরুদ্ধে পুরো পৃথিবী লড়াই করছে, কিন্তু 1450 বছর আগে থেকে বৈষম্যকে লোপ করে দিয়েছে একদম আনুষ্ঠানিকভাবে, শুধু থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল। সেটা হলো সালাতের জামাতের সালাত। এবং একজন, আমরা আরব বিশ্বের বিভিন্ন দৃশ্য দেখি যে বিশ্ববিদ্যালয়ের মালি উনি ইমামতি করছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি তার পেছনে মুক্তাদি। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য জামাতের নামাজেই ফুটে ওঠে। এবং সালাতে যখন আমরা সালাত আদায় করি, এর মধ্যে একটা নিয়ম আছে যে ইমামকে অনুসরণ করা। ইমামকে যদি কেউ অনুসরণ না করে, তার অনেক ক্ষেত্রে তার নামাজ ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামের আগে যদি কেউ রুকুতে যায়, সিজদায় যায়, আল্লাহ তার চেহারা বিকৃত করে দিবেন। তো এই যে ইমামের কমান্ডে, ইমাম বলছেন কি বলে, আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন, সবাই রুকুতে যাচ্ছেন, কেউ বলতে পারবে না আমি যাব না, আরে ও তো বয়সে ছোট, আমি তার কথা শুনে কেন রুকুতে যাবে না, তাই তার নামাজ যাবে না। ইমাম দাঁড়িয়েছেন, স্ট্যান্ড আপ, আপনি দাঁড়ান। উনি সিজদায় গিয়েছেন, আপনি সিজদায় যাচ্ছেন, তার আগেও যেতে পারবেন না তার সাথে। এই যে ঐক্যতান, এই যে আমিরকে, নেতৃত্বকে, নেতাকে, একজনকে মান্য করা, এবং সমাজে এটার যে কত দরকার, পুরো জাতি আজকে বিক্ষিপ্ত। এই জাতিকে কেউ ডিসিপ্লিন আনতে পারছে না। এই ডিসিপ্লিনটা জামাতের নামাজ থেকে যেরকমভাবে শেখা হয়, চর্চা হয়, আর কোনোভাবে এখানে হয় না। জি, শেখ চমৎকার বলছিলেন। আমরা একটা বিরতির পরে এসে বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনারা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশনের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। শেখ, আমাদের এক বোন ফেসবুকে একজন লিখেছেন, ফারহানা ইসলাম নামে, উনি লিখেছেন যে কবরের চাপ কি ইমানদার লোকদেরকেও পেতে হবে, এ সম্পর্কে জানতে চাচ্ছি। জি, সহিহ মুসলিমের একটা ঘটনা আছে। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের একজন অন্যতম আইডল ছিলেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, তিনি বলা হয় যে হিতাজ্জালাহু আরশুর রহমান লিমাউতি আরশুর রহমান, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। তিনি ঊর্ধ্ব জগতে যাবেন, তার রূহ ঊর্ধ্ব জগতে উঠবে এই খুশিতে, এবং 70,000 ফেরেশতা তার জন্য নাজিল হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবরে নেমেছিলেন। এই শহীদ সাহাবী, আনসারী সাহাবী, তার সম্পর্কে অনেক মানাকিব আছে। তো এই সাহাবীকে কবরে তিনি রাখলেন, রেখে তিনি উপরে উঠলেন। তো তার মনে খুব খুশি ছিল, খুব আনন্দে ছিলেন যে তার সাহাবীকে, তার শাগিদকে ফেরেশতারা 70,000 ফেরেশতা ধরছে, যারা খাটিয়া বহন করছে। বলছে, ওজন তো নাই, এটা তো মনে হচ্ছে না আমাদের হাতে আছে। ফেরেশতা ধরেছিলেন, সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি ছিলেন। কবর থেকে যখন উঠে গেলেন,
উঠে যাওয়ার পরে ওনার হঠাৎ করে চেহারাটা কালো হয়ে গেল। তখন সাহাবায়ে কেরাম অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এতক্ষণ খুব খুশিতে ছিলেন, আপনার এত মর্যাদাবান শহীদ সাহাবী, এখন আপনার মুখটা হঠাৎ কালো হয়ে গেল কেন? তখন তিনি বললেন, যদি কোনো মানুষ কবরের এই যে চাপ, যেটা হাদিসে বলা হয়েছে যে এই পাজর ওই পাজর ওই পাজর এই পাজর হবে, তাখতালিফা আদলাহুম, এপাশ ওপাশ হয়ে যাবে, এরকম এই চাপ থেকে যদি কেউ বাঁচত তাহলে সাদ বিন মুআজ বাঁচত। কারণ সে এত আল্লাহর কাছে প্রিয় বান্দা যে তার খুশিতে আরশ কেঁপে ওঠে, 70,000 ফেরেশতা নাজিল হয়েছে, কিন্তু তাকেও কবরে চাপ দিয়েছে, এই চাপটা তাকেও সহ্য করতে হয়েছে। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। এই জন্য আমাদের প্রত্যেকেই, এ কারণে সাহাবায়ে কেরাম এত কাঁদতেন, এত ভয় পেতেন, কবরকে, মৃত্যুকে এত ভয় পেতেন। আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। তবে হাদিসে এটাও আছে যে এই চাপটা দেবে, কিন্তু ইমানদার ব্যক্তি যারা, তাদের ইমানের তারতম্য অনুযায়ী তারা এটার অনুভবটা সেরকম হবে, মানে এটা সবার রেগুলার হবে। কিন্তু যেমন শহীদদের সম্পর্কে বলা হয়েছে যে মানে একটা সুই ইনজেকশন পুশ করলে যেরকম সামান্য একটু আমরা বড়রা বুঝতেই পারি না, ঠিক জাস্ট এরকম বুঝতে পারবে যে তারা বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত বলেছেন, কোরআনে বলেছেন যে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি, আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, তাওহীদের মাধ্যমে আল্লাহ তাআলা অবিচল রাখবেন দুনিয়াতে এবং আখিরাতে। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে কবরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা এই যখন তাদেরকে চাপ দেওয়া হবে তখন তাদেরকে সাহায্য করবেন। তো যাই হোক, চাপটা সবাইকেই এই পর্ব পার করতে হবে। বাকি আমাদের ঈমান এবং আল্লাহর কাছে কবুলিয়তের তারতম্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার অনুভব ক্ষমতা এক একজনের মধ্যে এক এক রকম দান করবেন। আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে এবং আজকে যে দর্শকরা যুক্ত হয়েছেন আমাদের সকলকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। আনজু আরা বেগম এক বোন লিখেছেন যে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহু, এর অর্থ কি? এই দোয়া কোন কোন সময় পড়তে হয় এবং কতবার করে? আচ্ছা, এটি অনেকে এটাকে একটি দরুদ মনে করে, অনেকে একটি দোয়াও মনে করে। এটার অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমাদের পক্ষ থেকে তিনি যতটা উপযুক্ত ততটা তাকে উত্তম বিনিময় দান করেন। কথাটা খুবই সুন্দর, কিন্তু মনে রাখতে হবে এটা কোনো সুন্নাহ সম্মত কোনো দোয়াও নয়, এটা সুন্নাহে বর্ণিত কোনো দরুদ নয়। আমরা যদি এটা পড়তে চাই, এটা আমার বাক্য হিসেবে পড়ব যে আমি আল্লাহকে এভাবে বললাম যে আমার নবীর আমার প্রতি এত অবদান যে তিনি সিজদা গিয়েও আমাদের জন্য কেঁদেছেন, তিনি ওই মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জন্য কেঁদেছেন, কবরস্থানে গিয়ে আমাদের জন্য কেঁদেছেন, আল্লাহর কাছে আরশে আজিমে কি বলে সিদরাতুল মুনতাহায় সেই মেরাজে গিয়ে আমাদের জন্য কেঁদেছেন, কিয়ামতের দিন আমাদের জন্য ইয়া উম্মতি বলে কাঁদবেন। তো এই দয়ার নবীর আমার প্রতি এত অবদান, তিনি যদি পৃথিবীতে না আসতেন তাহলে নারীদেরকে এখনও জীবন্ত পুঁতে ফেলা হতো। তিনি যদি পৃথিবীতে না আসতেন তাহলে ওই গরিবদেরকে বলা হতো যে তোমরা ঘরে প্রবেশ করবে না, রাস্তায় থাকো, বাইরে দাঁড়িয়ে থাকো, যেমন বিভিন্ন ধর্মে অচ্ছুত ধারণা আছে। তিনি এসে পুরো পৃথিবীর সমস্ত বৈষম্য ভেঙে দিয়েছেন, ইনসাফ কায়েম করেছেন। তো এই যে আমাদের প্রতি তার অবদান, মানবতার প্রতি তার অবদান, এই জায়গা থেকে কেউ যদি ফিল করে যে আল্লাহ আপনি আপনার নবীকে এটার জন্য যত সম্মান দেওয়া দরকার উপযুক্ত দেন, তাতে করে শরীয়তের কোনো না নেই। কিন্তু ওই যে কথাটা মাথায় রাখতে হবে, এটা কোনো আনুষ্ঠানিক দরুদও নয়, আনুষ্ঠানিক কোনো দোয়াও নয়। জি, আমরা জামাতে নামাজের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম আজকে। আমি একটু প্রাসঙ্গিক কিছু প্রশ্ন আপনাকে জানতে চাই। সেটা হচ্ছে, আমার মসজিদে দেখা যায় অনেকে চেয়ারে নামাজ পড়ছেন, চেয়ারে নামাজ পড়ার আসলে বিধান শরীয়তে আছে কিনা? দেখুন, চেয়ারে নামাজ পড়া যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওইভাবে ছিল না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উঠে নামাজ পড়েছেন, ঘোড়ার পিঠে নামাজ পড়েছেন, এগুলো আছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন। তো ওইটাও কিন্তু ওই মানে ওয়ান কাইন্ড অফ চেয়ার, মানে চেয়ারে যেরকম পা ঝুলানো থাকে ওখানেও পাটা ঝুলানোই থাকে। এটা থেকেই মূলত জায়েজ চেয়ারের ধারণাটা নেওয়া হয়েছে বা জায়েজ বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, তার পাইলসের সমস্যা ছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বসতে পারি না, আমি কি করব, আমি তো দাঁড়াতে পারি না নামাজে, আমি কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লি কাঈদান, সাল্লি কাঈমান, দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইন লাম তাস্তাতি ফাকাঈদান, যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে পড়ো, যদি বসে পড়তে না পারো হেলান দিয়ে পড়ো।
তাও নামাজ পড়তে হবে। তো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসের আলোকে যদি কোনো ব্যক্তি এমন হন যে তার মেরুদণ্ডে, কোমরে, হাঁটুতে বা শরীরের কোনো অঙ্গে এমন সমস্যা যেটার কারণে উনি কোমরটা ভাঁজ করতে পারছেন না বা উনি হাঁটু ভাঁজ করতে পারছেন না, বসতে পারছেন না, তাহলে তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন। কিংবা তিনি দাঁড়াতে পারছেন না, বসাটা কিন্তু দাঁড়াতে অপারক সেটার কারণে হয়, বসতে অপারক এটার কারণে হয়, চেয়ারে বসাটা। তো দাঁড়াতে পারছেন না, আপনি বসতে পারেন কিন্তু দাঁড়াতে পারেন না, তার জন্য উত্তম হলো তিনি যদি মাটিতে বসে পড়তে পারেন। চেয়ারের থেকে তার জন্য উত্তম হলো অ্যাপ্রোপ্রিয়েট হাদিসের সাথে মাটিতে বসে পড়া, যদি উনি বসে পড়তে পারেন। তো দাঁড়িয়ে পড়তে পারেন না তাদের জন্য এই সুযোগটা, দাঁড়িয়ে বসে যারা পড়তে পারেন না তাদের জন্য চেয়ারে পড়ার অবকাশ আছে। মনে রাখতে হবে আসলেই ওজরটা যথাযোগ্য হতে হবে, যে আপনি যদি চেয়ারে নামাজ পড়েন, চেয়ারে না নামাজ পড়েন, তাহলে আপনার নামাজের মধ্যে এত কষ্ট হয় যে নামাজের মধ্যে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, রক্তটা বেড়ে যাবে, অনেক কষ্ট, প্রাণান্তকর চেষ্টা করতে হবে। এরকম হলে আপনি চেয়ারে পড়তে পারেন। হ্যাঁ জি শেখ, আমরা জানি ফরজ সালাত জামাতের সহিত পড়তে আপনি ওয়াজিব বলেছেন, কোরআন হাদিসের দলিল দিয়ে বলেছেন। আমি জানতে চাচ্ছি তারাবির নামাজ ছাড়া নফল কোনো সালাত, যেমন তাহাজ্জুদ নামাজ হতে পারে বা অন্য কোনো নফল সালাত জামাতের সহিত পড়া যায় কিনা? তারাবির নামাজ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরে পড়েছেন সালাতুল খুসুফ পড়েছেন। আর এর বাইরে মানে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে পড়েননি। এবং এই কারণে নফল নামাজের একটা নিয়ম হলো যে সেটা একাকী পড়া। এটা মানে নফল নামাজ যে সুন্নত, সেই সুন্নতের একটা সুন্নত রয়েছে, সেটা একাকী পড়তে, সেটাকে আয়োজন করে না পড়া, যাতে এটাকে ওয়াজিব মনে না হয়, এটাকে ফরজ মনে না হয়। ফরজের যে মর্যাদা, যে এটার জন্য ডাকাডাকি করা হবে, আজান হলো একটা একরকম ডাকা, তারপরে একামত এটা আরেক রকমের ডাকা। আবার রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাতেন যে যাও মসজিদে ডেকে এসো, জামাতের কত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সট্রা আবার লোক পাঠাতেন, উনি কখনো নিজেও বের হয়ে যেতেন। তো সুতরাং এগুলো দিয়ে ফরজের গুরুত্বটা বোঝানো হয়। এখন এই ফরজের সাথে সাদৃশ্যপূর্ণ যাতে না হয়, এই জন্য নফলটা সিঙ্গেল পড়া, একাকী পড়া, সেটাই হলো উত্তম। হ্যাঁ, কখনো বিশেষ তাৎপর্য, বিশেষ প্রেক্ষাপট, সেটা ভিন্ন কথা, সেটা নিয়মিত না করলে সেটা জায়েজ। জি, জামাতে নামাজ পড়ার সময় আমরা দেখি যে যারা ইমামের সঙ্গে যখন আমরা নামাজটা পড়ি, অনেকে রুকু সেজদাগুলি ইমামের সাথে সাথে করে ফেলে, এমন করতে গিয়ে কখনো কখনো কি আগেও চলে যায়। সেটা নিয়মটা, সুন্নাহ নিয়মটা কি? ইমামের সাথে সাথে যাবে না একটু পরে যাবে, না কি পদ্ধতিটা কি? আসলে সবচেয়ে উত্তম যেটা হয় সেটা হলো যে ইমাম আগে করবেন তারপরে বলবেন। আপনি হারাম শরীফের, মক্কা মদিনার নামাজগুলো বা আরব বিশ্বের নামাজগুলো এখন তো ইউটিউবে অ্যাভেলেবেল, দেখবেন যে ইমাম অলরেডি সিজদায় চলে গেছেন, এরপরে আল্লাহু আকবার শোনা যাচ্ছে, মানে উনি আমলটা করে ফেলেছেন, এরপরে ওনার সাউন্ডটা হচ্ছে। আর মুসল্লিরা ইমামের সাউন্ড ফলো করবে। তো ইমামের সাউন্ড ফলো করলে কখনো ইমামের আগে যাওয়ার সম্ভাবনা নাই। ইমাম যদি নিজে করে তারপর সাউন্ডটা দেন। এখন অনেক আনারি ইমাম বা অনেক অসচেতন ব্যক্তি এরকম আছেন যে দেখা গেছে যে, আমি বিশেষ করে সালাম ফেরানোর সময় আমি দেখেছি অধিকাংশ জায়গায় যেটা হয় যে উনি এখানে মাথাটা রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওনার আগেই মুসল্লি অর্ধেক শেষ, চলে গেছে কাত, এবার উনি আস্তে করে মাথা ঘুরাচ্ছেন। না, আপনি আগে করেন, এটা সঠিক পদ্ধতি না। এটা সঠিক পদ্ধতি মানে নিজে আগে করা, তারপরে আওয়াজটা দেওয়া, তাহলে মুসল্লিরা আওয়াজকে ফলো করবে। আর যারা ইমামের সাথে বসেছেন একদম একদম ঠিক পেছনে, যারা তাকে সরাসরি দেখতে পাচ্ছেন, এরকম ব্যক্তিরা আওয়াজ ফলো করবেন, দেখতেও পারেন, কিন্তু ইমামের যেন আগে না হয় সেটা খেয়াল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের আগে রুকু করে বা সিজদা করে, আমি আশঙ্কা করি যে তাদের চেহারা বিকৃত হয়ে যেতে পারে। ইরাকের একজন ব্যক্তি তিনি বললেন যে এটা কেমন কথা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদেরকে ভয় দেখানোর জন্য বলেছেন, এটা কেমনে সম্ভব, এটা কি এমন জিনিস যে এটার কারণে চেহারা বিকৃত হবে। তো উনি এটা করেছেন। তো উনি ঘুম থেকে উঠে দেখেন যে ওনার পুরা মুখটার শেপটা গাধার মতো হয়ে গিয়েছিল, এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি চেহারা ঢেকে কথা বলতেন, কথা মানুষের মতোই ছিল, চেহারাটা গাধার মতো হয়ে গেছিল। মাআযাল্লাহ, ওইটা আল্লাহ একটা নিদর্শন দেখিয়েছেন। এই জন্য ইমামকে অনুসরণ করা এটা খুব ওয়াজিব, খুব গুরুত্বপূর্ণ। এবং কেউ যদি ইমামের আগে চলে যায় জামাতের ক্ষেত্রে, তার নামাজ ভেঙে যাবে, যে ইমামের পায়ের গোড়ালির আগে ওনার গোড়ালি চলে গেছে। মিনিমাম ইমামের পায়ের গোড়ালির পেছনে দাঁড়াতে হবে। তো সুতরাং বোঝা যাচ্ছে ইমামকে অনুসরণ করা এটা খুব জরুরি, এবং জামাতের মাধ্যমে এই ডিসিপ্লিন, এই শিক্ষা, এই প্র্যাকটিসটা হয়। আজকে দেখেন পুরো জাতিকে এক করার জন্য প্রধান উপদেষ্টা মহোদয় তিনি কদিন পর পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। কে শুনে কার কথা? খুনাখুনি চলছে, এই যে র্যাব সদস্যকে মেরে ফেলল। তো এই যে ধরুন এই নৈরাজ্যগুলো, এটা কারণ হলো পুরো জাতির মধ্যে ডিসিপ্লিন নাই, মান্যতা নাই। এবং এই মান্যতা প্রতিষ্ঠা করতে হয়
পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। পরিবারগুলোতেও তো পরিবারগুলোর প্রধানকে পুরুষরা, স্বামীকে মান্য করা ওয়াজিব স্ত্রীর জন্য। বাড়ির ইমাম হলেন, ঘরের ইমাম হলেন স্বামী, বাবা। তো তাকে স্ত্রী যদি স্বামীকে মান্য করে, তাহলে তার সন্তানরাও স্বামীকে মান্য করবে। এখন সন্তানরা দেখে যে বাবার সাথে, বাবা একটা বলে যে না তুমি ডানে যাও, বলে না আমি কি তোমার গোলাম নাকি, আমি বামে যাবো। তো আপনি তেরামি করলেন, আপনার সন্তান তেরামি শিখলো। তো এখন এই সন্তান যেমন একটা অফিসে যাবে, সে বসের সাথে গণ্ডগোল করবে, সে একটা এমপি হবে, সে তার দলের প্রধানের বিরুদ্ধে খামাখা ঝামেলা তৈরি করবে। এভাবে পরিবার থেকে এই আনুগত্য, মান্যতা এটা শিখতে হয়। যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইন উমিরা আলাইকুম আবদুন হাবশি, যখন তোমাদের একজন মানে হাবশি গোলামও তোমাদের জন্য আমিন নিযুক্ত করা হবে, নেতা নিযুক্ত করা হবে, তখন তোমরা তাকে মান্য করতে ওয়াজিব। এবং তিনি সেটা করিয়েছেন। তার নাতি তুল্য ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে পালক পুত্র যায়েদ বিন হারিসার সন্তান ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে আবু বকর, ওমর, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর বাহাদুররা থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কমান্ডার বানালেন, সবাই তাকে মানলেন। এটা আমরা জামাত থেকে শিক্ষাটা লাভ করি। হ্যাঁ, এই জিনিসটা আনুষ্ঠানিকভাবে আমরা জামাত থেকে শিক্ষা লাভ করি। শুকরিয়া। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকম্যান ডিসকাস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকম্যান ডিসকাস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর আমরা ফিরে এসেছি। আমরা তো আজকে জামাতের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। প্রাসঙ্গিক প্রশ্ন আমি জানতে চাই, মহিলাদের জামাতে নামাজ পড়ার গুরুত্ব কতটুকু? ধন্যবাদ। মহিলাদের জন্য জামাত ওয়াজিব নয়। পুরুষদের জন্য যেটা ওয়াজিব, মহিলাদের জন্য জামাত সেটা ওয়াজিব নয়। বরং মহিলাদের জামাতে নামাজ না পড়ে ঘরে পড়া, পুরুষদের উল্টো। আমাদের মসজিদে গেলে 27 গুণ সওয়াব, আর মহিলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাতুকা ফি কারি বাইতিক, তোমার বাড়ির প্রকোষ্ঠে সালাত আদায় করা তোমার জন্য উত্তম তোমার বাড়ির উঠানে পড়ার থেকে। আর তোমার বাড়ির উঠানে সালাত পড়া উত্তম মসজিদে পড়ার থেকে। তো মা বোনদের হলো উল্টা, তারা বাড়িতে নামাজ পড়বেন, তাদের মসজিদে নামাজ থেকে বাড়িতে নামাজ পড়া উত্তম। এমনকি শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যায় বলেছেন যে হারাম শরীফে নামাজ পড়লে 1 লাখ হয়, এবং মসজিদে নবীতে সেটা 50,000 বা 1,000 গুণ সওয়াব বেশি হয়। তো উনি বলছেন যে একজন নারী যদি ঘরে নামাজ পড়ে, মানে এই হাদিস আমলের উদ্দেশ্যে, তাহলে সে এই যে 1 লাখ তার থেকেও বেশি তার ঘরে পাবে। সুবহানাল্লাহ। শেখ সারিয়াল ওসামিন রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার মধ্যে এটা আছে। বাকি আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে লা তামনাউ ইমা আল্লাহ মিনাল মাসাজিদ, আল্লাহর বান্দীদেরকে তোমরা মসজিদে আসা থেকে বারণ করো না, বাধা দিও না। তো আমরা কিন্তু মসজিদগুলোতে কোনো ব্যবস্থা নেই তাদের নামাজের, এটা এক ধরনের বাধা দেওয়ার মতোই। আমাদের মা বোনরা, আমরা হসপিটালে গিয়েছি, দেখা গেছে আমরা নামাজ পড়ছি, বাইরে বউ বাচ্চা দাঁড়ায় আছে, যে যেন মসজিদে অনাহুত, তার নামাজ কাজা করছে, বাসায় এসে একসাথে নামাজ কাজা করে। প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য পরিপূর্ণ পর্দার সঙ্গে সেফ ব্যবস্থা করা দরকার, মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে। যদি কেউ এদিকে এসে থাকেন, জামাতের উদ্দেশ্যে আসেন, অন্য কোনো কাজে আসছেন, এখন সালাত সময় হয়ে গেছে, স্বামীর সাথে যাচ্ছেন, উনিও জামাতের সাথে যেন শামিল হতে পারেন। মসজিদে সেই ব্যবস্থা থাকা দরকার, সেই ব্যবস্থা রাখা উচিত, যাতে আমাদের মা বোনদের নামাজ কাজা না হয়। আমরা হাদিসে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মহিলা সাহাবীরা নামাজ পড়তেন। হ্যাঁ, অসংখ্য বর্ণনা দেখা যায় এরকম। মানে মসজিদে নববীতে ছিলই, এবং অনেকগুলো হাদিস আছে যে পুরুষদের জন্য শ্রেষ্ঠ কাতার হলো সামনের কাতার, আর নারীর জন্য শ্রেষ্ঠ কাতার হলো শেষের কাতার। তাহলে কাতার আছে কোথায়? মসজিদে। তার মানে মসজিদে ব্যবস্থা থাকতে হবে, মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকাটাই তো সুন্নাহর অংশ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে তার শাসন আমলে, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন মানুষের পর্দার ব্যাপারে কত শিথিলতা, তাহলে তিনি মহিলাদেরকে এখন মসজিদে আসতে নিষেধ করে দিতেন। তো এখান থেকে হানাফি মাযহাব সহ বিভিন্ন আলিমের মত হলো যে তাদেরকে নিরুৎসাহিত করা মসজিদে আসার ব্যাপারে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিরুৎসাহিত করতেন, তিনি বলতেন, তো ওনাকে লোকজন বলতো যে আপনি আপনার স্ত্রীকে বাধা দেন না কেন, আপনি তো আমাদেরকে নিরুৎসাহিত করেন, তো আপনার স্ত্রীকে বলেন তুমি মসজিদে যেও না, বলে না আমার হাত পা বাঁধা, রাসূল বলছেন বাধা দিও না। তো সুতরাং আমাদের কিন্তু এটা ব্যালেন্স করতে হবে, পর্দা এবং বাধা দিও না, এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। আমরা যেন
মানে পুরুষ কি বলে মসজিদ অনলি ফর পুরুষ জেন্টস, এটা যেন না হয়। মসজিদ সবার জন্য থাকবে। বিশেষ করে মসজিদে জুমার নামাজে মহিলাদের আসা উচিত, যাতে খুতবা থেকে তারা দিন শিখতে পারে সহজে। জি, এটা তো উৎসাহিত করা যেতে পারে। ঈদের নামাজে খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উৎসাহিত করেছেন, অনেকগুলো হাদিস আছে। জি। এমনকি ওড়না নেই, বলছে যে সে বোনের ওড়না অন্য বোনের ওড়না ধার করে নিয়ে আসবে। মাসিক চলছে, তার এখন নামাজ নেই, সেও হাজির হবে, খুতবা শুনবে, সে খুতবা শুনবে, আনন্দ অংশগ্রহণ এবং করবে। মুসলমানরা যে দোয়া করবে সেই দোয়াই শামিল হবে। তো সুতরাং এটাকে তো একবারে আমাদের পর্দার যে ফরজ, সেই ফরজ বাস্তবায়ন করতে গিয়ে, সেটার গুরুত্ব দিতে গিয়ে পুরাটা এই হাদিসের বিপরীতে যাওয়া উচিত নয়, ব্যালেন্স করা উচিত। জি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা শাবান মাসে আছি, সম্ভবত আজকে 1 তারিখ শাবান মাসের। শাবান মাস শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই শাবান মাসে ফজিলত এবং এই মাসে আমরা কি কি ইবাদত করতে পারি? ধন্যবাদ। শাবান মাস বলা হয়, আমি বলে থাকি যে রমজানের চূড়ান্ত প্রস্তুতির মাস। রমজানকে স্বাগত জানানো, রমজানকে অর্থবহ করার জন্য 2টি মাস এর আগে রজব এবং শাবান আমাদের সালাফরা খুব গুরুত্ব দিতেন। তারা বলতেন যে রজব হলো চারা রোপণের মাস, শাবান হলো সেটাকে পরিচর্যা করার মাস, আর রমজান হলো ফসল ঘরে তোলার মাস। আচ্ছা, তো এখন আমরা যদি রজব এবং শাবানকে আমরা ভালো বানাই, অর্থাৎ আমলময়, কর্মময়, ইবাদতময়, তাকওয়াময় বানাতে পারি, তাহলে আমাদের রমজান হবে অধিক তাকওয়াময়, লাআল্লাকুম তাত্তাকুন, যেটা রমজানের উদ্দেশ্য। তো এই জন্য শাবান মাসের তাৎপর্য অনেক বেশি। দেখুন, শাবান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু মা তাসুমু ফি শাবান। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাসে যত বেশি রোজা করেন, নফল রোজা, আমি এত বেশি নফল রোজা অন্য কোথাও করতে দেখি না। কারণটা কি? এত বেশি নফল রোজা এই শাবান মাসে করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শব্দ বলেছেন, এটা যাকা শাহরুন ইয়াগফুলু আনহু কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ এই মাস সম্পর্কে উদাসীন থাকে, কারণ এর আগের মাসটা হলো রজব, যেটা সম্মানিত মাসের একটি। তো ওই মাসটার সম্মানিত মাস হিসেবে 4টি সম্মানিত মাসের একটি গুরুত্ব দেয়। আর এরপরের মাস হলো রমজান মাস, ওটা শ্রেষ্ঠ মাস। তো এই 2 মর্যাদাময় মাসের মধ্যে এই মাসটা সম্পর্কে অনেকে উদাসীন থাকে। এটা একটা কারণ আমি এই মাসে রোজা করি, যাতে এই উদাসীনতা না থাকে। 2 নম্বর হলো শাবান মাস হলো ওই মাসে যাকা শাহরুন ইউরফাউ ফিহি আমাল, এই মাসে বান্দাদের আমল আল্লাহর কাছে উত্তোলন করা হয়। আমাদের প্রত্যেকের আমল 3 দফায় আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আল্লাহ তো সব দেখেন, কিন্তু আল্লাহর কাছে উপস্থাপন করা হয় আনুষ্ঠানিকভাবে। একটা হলো দৈনিক, যেটা আমরা জামাতের গুরুত্বের হাদিসের মধ্যে বলেছি, এই যে 2 গ্রুপ ফেরেশতা গিয়ে পেশ করেন। আর একটা সাপ্তাহিক, সোমবার এবং বৃহস্পতিবার, যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন নফল রোজা রাখতেন। আর এই সকাল সন্ধ্যা তিনি নামাজ শুধু পড়তেন না, এরপর জিকির আজকার করতেন। 3 নম্বর হলো বার্ষিক আমল উত্তোলন করা হয় শাবান মাসে। আর আমাদের দেশে এই ওই কি বলে 15 শাবান, মধ্য শাবানের রাত বা শবে বরাত, এটা ভাগ্য রজনী। ভাগ্যের রজনী এটা নয়, ভাগ্য রজনী হলো লাইলাতুল কদর। কদর মানে হলো তাকদীর, লাইলাতুল কদর তাকদীর লিখনের রাত। আর এই যে আমল নামা নিয়ে যা কথা, এটা পেশ করা হয় আল্লাহর কাছে এই শাবান মাসে। তাহলে এই মাসের তাৎপর্য হলো এটা আমল পেশ করার মাস, এবং এই মাসটা 2টি সম্মানিত মাসের মাঝখানে, সম্মানিত এবং রমজানের মাসের মাঝখানে একটি মাস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা করেছেন। এবং আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো মাসে পুরোটা রোজা করতে দেখি নাই। আর শাবানের চেয়ে 1 মাসে অধিক পরিমাণে নফল রোজা আর কোনো মাসে করতে দেখিনি। সুবহানাল্লাহ। তো সুতরাং এই মাসের তাৎপর্য হলো বেশি বেশি নফল রোজা করা, যাতে রোজার সাথে আমরা একাত্ম হতে পারি। ওয়ার্ম আপ, আপনি দেখবেন যে খেলার আগে ওয়ার্ম আপ হয়, যে কোনো কাজের আগে প্র্যাকটিস করতে হয়। তো এইটা হলো প্র্যাকটিস। আরেকটা এই মাসের আমল, সেটা খুব বেশি, সেটা কোরআন তেলাওয়াত করা। কারণ রমজানের 2টা আমল, একটা হলো সিয়াম, আরেকটা হলো তেলাওয়াত কোরআন। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। তো এই মাসে এই রমজানের একটা অনুষঙ্গ যেমন রোজা, আরেকটা অনুষঙ্গ হলো কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। তাই এই মাসের জন্য প্রস্তুতি হিসেবে রমজানের আগের মাস শাবানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই জন্য আমাদের ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ লাতাইফুল মারিফ কিতাবে লিখেছেন
শাহরু শাবান শাহরুল কুরআ। আমাদের সালাফরা বলতেন শাবান মাস হলো কারীদের মাস, কোরআন তেলাওয়াতকারীদের মাস। তো এবং আমাদের সালাফদের সম্পর্কে বিভিন্ন জনের বর্ণনা আছে যে আমাদের এক সালাফ তিনি তার হানুতাহু তার যে দোকান ছিল তিনি দোকান বন্ধ করে দিতেন, দিয়ে বলতেন এটা হলো শাহরুল কোরআন, কোরআন তেলাওয়াতের মাস, শুধু কোরআন তেলাওয়াত করতেন। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে কোরআনকে ঝালাই করে নেওয়া, যারা হাফেজ তাদের ইয়ারটা একদম মুখস্থতা টনটনা করা, আর যারা হাফেজ না তারা এই মাসে প্র্যাকটিস করা যে এক মাসে একটা কোরআন খতম করতে পারি কিনা, 2টা কোরআন খতম করতে পারি কিনা। এই মাসে যদি আমি সাকসেসফুল হই রমজানে আরও সাকসেসফুল হব। আমরা বলি কি যে রমজান আসলে ঠিক হয়ে যাব, কিন্তু রমজান যখন চলে যায় তখন দেখি যে না, দুর্ভাগাদের মধ্যে আমিও একজন, ঠিক হয় না। রমজান ঠিক না হওয়ার কারণ হলো এই যে রজব এবং শাবান ঠিক না হওয়া। তাই আমি দর্শকদের বলবো যে শাবান মাস শুরু হয়েছে, আমরা যেমন আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বা বাংলায় দোয়া করবো যে আল্লাহ আপনি এই মাসটায় আমাদের বারাকা দান করে রমজানে পৌঁছে দেন। ইন জেনারেল এই দোয়াটা করব। আরেকটা হলো যে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব এবং নফল সিয়াম, বিশেষ করে আপনি সোমবার বৃহস্পতিবার রোজা করেন, আইয়ামে বীজের রোজাও রাখতে পারেন, আইয়ামে বীজের রোজা করেন। আপনি এই মাসের জন্য আইয়ামে বীজ এবং সাপ্তাহিক 2টি রোজা যদি করেন ডাবল সওয়াব পাবেন। একটা হলো সাপ্তাহিক রোজা সওয়াব, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল সিয়াম, সেই সুন্নাহটা আদায় সওয়াব। এই জন্য আমরা এই মাসটা কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। জি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকপ্রাণ বিসকেস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকপ্রাণ বিসকেস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর আমরা ফিরে এসেছি। আমরা শবে নিয়ে কথা শাবান মাস নিয়ে কথা বলছিলাম। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের দেশে আমাদের শবে বরাত আসলে একটা বিতর্ক চলে আসে। আমি খুব সংক্ষেপে জানবো যে শবে বরাত আসলে আছে কি নাই, বা এটা উদযাপনের যে প্রচলিত রীতিরে সঠিক না ভুল? শবে বরাত নাই, তবে মধ্য শাবানের রাত আছে, অর্থাৎ 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত, সেটা তো শাবান মাসে আছেই। ওই রাত সম্পর্কে সর্বোচ্চ যেই বর্ণনাটা হাসান সনদের হাদিস, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমা করেন। এর আলাদা কোনো আমল এই হাদিসে দেওয়া হয় নাই এবং আলাদা কোনো তাৎপর্যও বলা হয়নি। এখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যতটুকু আনা যায়। তো শবে বরাতের যা আছে তার সারমর্ম হলো ব্যক্তিগতভাবে ইবাদত করা, এটাকে উৎসবের উপলক্ষ বানানো বা এই রাতটাকে একদম লাইলাতুল কদরের পর্যায়ে নিয়ে যাওয়া, এটা সুন্নাহর একটা বিপরীত অবস্থান। এবং অনেকেই এটার কারণে সরাসরি এই রাতের আলাদা ফজিলতকে অস্বীকার করেছেন, বিকজ প্রত্যেক রাতে আল্লাহ শেষ রাতে এসে বান্দাকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন। তো যাই হোক, আমরা বলবো যে এই রাতটা একটা ভালো রাত ক্ষমা পাওয়ার সুবিধার্থে। এখন এই ক্ষমা পাওয়ার যে আমলগুলো আছে সেই আমলগুলো করেন। এই রাতের এটা আমল, এরকম কোনো আমল নেই। ঘটা করে এটা উদযাপন করা এবং এর জন্য বিশেষ নামাজ পড়া, সম্মিলিত কোনো ব্যাপারটা নাই, ইবাদতের রূপ দেওয়া সেটা করা যাবে না। ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ক্ষমা পাওয়ার যে আমলগুলো আছে, সাদকা করা, সালাত পড়া, এগুলো আমরা করতে পারি। ধন্যবাদ শেখ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্নটি হলো যাকাত তো গরিব দুঃখীদের ঋণ পরিশোধের জন্য দেওয়া যায়, কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট কি গরিব দুঃখীদের ঋণগ্রস্ত গরিব দুঃখীদের আর কি ঋণ পরিশোধের জন্য দেওয়া যাবে? ব্যাংকের ঋণ, ব্যাংকের ইন্টারেস্টের, জি শেখ শুনতে পেয়েছেন প্রশ্ন। ব্যাংকের ইন্টারেস্টটা আপনি দিতে পারবেন গরিব দুঃখীকে, তবে পার্থক্য হলো এটা সাওয়াবের নিয়ত করা ছাড়া দিতে হবে। অর্থাৎ আপনি অন্যান্য যেমন জাকাত, এটা হলো একটা ইবাদত, ইসলামের শরীয়তের 5টি স্তম্ভের একটি। এটা যখন দিচ্ছেন এটাকে একটা পবিত্র জিনিস, আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন, আল্লাহকে দিচ্ছেন। মানুষকে দান করা মানে আল্লাহকে দেওয়া, আল্লাহ হাতে দেওয়া। তো এখন যখন আপনি হারাম জিনিস যেটা সেটা দান করবেন, তখন ওইটাও আল্লাহকে দেওয়া হবে। আর ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। এই জন্য কোনো দান আল্লাহকে হারাম পয়সা থেকে দেওয়া যায় না, করা যায় না। তো বাকি যেটা আমরা বলা হয়, আমরা বলি সেটা হলো যে আপদ বিদায়,
আপনার কাছে ইন্টারেস্ট আছে, শুধু ব্যাংকের ইন্টারেস্ট, ওটা আপনি নেবেন না, ওটা আপনি খেতে পারেন না, ওটা আপদ বিদায়, ওই আপদটাকে বিদায় করে দিই। বিদায় করার জন্য একজন বিপদে পড়েছে একটা লোক, তাকে দিয়ে দিন, কোনো সাহাবের নিয়ত করা ছাড়া আপনি এটা দিতে পারবেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি প্রশ্ন আছে আপনার? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি। কি প্রশ্ন আছে বোন, বলতে পারেন। আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। হুজুর আমার দেশের পরীক্ষা চলতেছে, আমার জন্য দোয়া করবেন। জি, আমরা দোয়া করছি, আল্লাহ সাফল্য দান করুন। কোনো প্রশ্ন আছে? জি হুজুর, আমার 3টি প্রশ্ন আছে। জি জি, করুন। হুজুর, নবীজি আসরের সুন্নত 4 রাকাত ও এশারের সুন্নত 4 রাকাত নামাজ কখনো পড়ছেন, আবার কখনো পড়ে নাই। এই নামাজ যদি কেউ পড়ে আবার কেউ পড়ে না, আবার যদি কেউ মাঝে মাঝে পড়ে, কোনো সমস্যা হবে কিনা? আবার 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়া যাবে কিনা, নাকি 4 রাকাতই পড়তে হবে? জি হুজুর, আমার 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর নবীজিকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কিন্তু বেতনের নামাজ আসলো কোথা থেকে? অনেকে বলে বেতনের নামাজ নিয়ে 6 ওয়াক্ত নামাজ। জি হুজুর, আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জি হুজুর যাদের বয়স 80 হয়ে গেছে, তাদের অনেকের দাঁত কয়েকটি নেই, আবার কয়েকটি কিছু কিছু দাঁত আছে, উপরের 2 দাঁত ও নিচের 2 দাঁত নাই, তাদের মাখরাজ কিভাবে আদায় করা যাবে? জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাহের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আমি মোহাম্মদ আব্দুল আউয়াল মিয়া। জি, কি প্রশ্ন আছে আপনার? স্ত্রী সন্তান না থাকলে স্ত্রীকে কি সম্পত্তি দেওয়া যাবে, কাকে দেয়া যাবে? বা কি দিলে কি পরিমাণ দেওয়া যাবে? কাকে দিতে পারবেন বুঝিনি। স্ত্রী সন্তান না থাকে কাকে দিতে পারবেন কিনা? সন্তান না থাকায়, স্ত্রী সন্তান না থাকায় স্ত্রীকে কি সম্পদ দেওয়া যাবে, বুঝতে কি পেরেছি। যাবে একটু বিস্তারিত বলবেন। আচ্ছা সন্তান না থাকলে স্ত্রীর। আচ্ছা, ঠিক। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাহের কাছে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। জি, আমাদের এক বোন, জি, আমাদের খুদে দর্শক প্রশ্ন করেছে, 3টি প্রশ্ন করেছেন। নামাজ আসর নিয়ে। নামাজের যে সুন্নাহ নামাজ আচ্ছা। আছে, কেউ পড়ে কেউ জি, পড়ে না। ছোট্ট বন্ধু, আসরের নামাজ এবং এশার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 4 রাকাত পড়েছেন, যেটাকে সুন্নতে গায়রে মুআক্কাদা বা নফল হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। আসলে গায়রে মুআক্কাদা এবং নফল মানেই সেটা যে আপনি মাঝে মধ্যে করবেন, মাঝে মধ্যে করবেন, না করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ নাই, এটার মানেই সেটা। তো সুতরাং এটা করলে গুনাহ, না করলে গুনাহ হবে কিনা এই প্রশ্নটাই অবান্তর। এটা গায়রে মুআক্কাদা এবং নফল হওয়ার অর্থ হলো এটা যে এটা না পড়লে কোনো গুনাহ হবে না, পড়লে সওয়াব হবে। আসর নামাজের 4 রাকাত সুন্নাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান সাল্লা ক্বাবলা আল আসরি আরবাআন। আল্লাহ ওই ব্যক্তিকে খাসভাবে, বিশেষভাবে দয়া করুন যে ব্যক্তি আসর আগে 4 রাকাত সুন্নাত পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। উনি একটা প্রশ্ন করেছেন যে 80 বছর বয়স, দাঁত নেই, আচ্ছা, হ্যাঁ, এখন মাখরাজ কিভাবে বলবে? জি, ও মাখরাজ বলছিলেন, আমি ভেবেছিলাম মেসওয়াক। না, আমি আচ্ছা, মাখরাজ। মাখরাজ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মাখরাজ কিভাবে পড়বেন, যে তার বাতাস বের হয়ে যাবে দাঁতের মাখরাজগুলো, তিনি তার মতো করে পড়বেন, যেরকম হবে সেটা পড়বেন, কোনো সমস্যা নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কারো সাধ্যের অতীত কোনো বোঝা আল্লাহ দেননি, তিনি এই বাকি দাঁত দিয়ে যতটা পড়তে পারেন পড়বেন। জি, হ্যাঁ, উনি হচ্ছে আসরের নামাজ 4 রাকাত সুন্নাহ কথা বলছেন, সেটা 2 রাকাত পড়া যায় কিনা আসলে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছেন সেটা তো 4 রাকাতে পড়ছেন, 2 রাকাতও পড়তে পারেন। যে কোনো সময় মসজিদে প্রবেশ করেছেন 2 রাকাত নামাজ, যে কোনো সময় ওযু করেছেন 2 রাকাত নামাজ পড়তে পারবেন। তো আসরের সুন্নাত হলে সেটা 4 রাকাতই পড়তে হবে আর কি। হ্যাঁ, উনি একটা কথা বলছেন, অনেকে বলেন যে বিতির নামাজ নিয়ে 6 ওয়াক্ত আচ্ছা, নামাজ, এই নামাজটা কোথা থেকে এলো, কিভাবে? সুন্দর একটা প্রশ্ন করেছে আমাদের খুদে বন্ধু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, অনেকে এটাকে 6ষ্ঠ ওয়াক্ত বলেন। আসলে এটা অনেকে এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝাবার জন্য বলেন যে যেন এটা 6 নাম্বার ওয়াক্ত, এটা 6 নাম্বার ওয়াক্ত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় তিনি ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট 2 রাকাত পড়তেন, এবং তিনি সুন্নাত নামাজগুলো পড়তেন না, কিন্তু বিতরের নামাজটা তিনি পড়তেন এবং ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন। এই জন্য এটাকে এক্সট্রা গুরুত্ব দেওয়া হয়।
এবং এটার গুরুত্ব তিনি খুব দিয়েছেন। সেজন্য এটাকে ষষ্ঠ ওয়াক্ত আমরা বলবো না, আমরা বলবো যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যত নামাজ আছে তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, এভাবে বলা উচিত। না হলে এই যে এরকম প্রশ্ন মানুষের কাছে উঠবে। জি, স্ত্রী সন্তান না থাকলে সম্পদ নিয়ে একটা প্রশ্ন করেছেন। আচ্ছা, তিনি যেটা বোঝাতে চেয়েছেন, আমি একটু হাসছিলাম যে তিনি এমনভাবে প্রশ্নটা করলেন, মনে হচ্ছে যে সন্তান হয়নি শুধু স্ত্রীর, তার যে হয়নি এই কথাটা নাই। মানে স্ত্রীর যদি সন্তান না থাকে স্বামী তাকে ওয়ারিশ দিবে কিনা? স্ত্রীর সন্তান নাই মানে আপনারও সন্তান নাই, মানে শুধু স্ত্রীর দোষ কেন? হ্যাঁ। তো যাই হোক, নিঃসন্তান স্বামী স্ত্রী যারা আছেন তাদের তো ভাগ আছে, কোরআনে আল্লাহ দিয়েছেন যে আল্লাহ কোরআনে বলেছেন, সূরা মাইদার শেষের দিকে আছে যে তারা কালালা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে। কালালা হলো যে হালাকা লাইসালাহু ওয়ালাদ, যে একজন মানুষ মারা গেছে, তার কোনো সন্তান নাই, নিঃসন্তান সে তার স্বামীর অংশ থেকে অবশ্যই পাবে। তিনি আপনার স্ত্রী হিসেবেই ওয়ারিশ পাবেন, সন্তানের মা হলে পাবে, না হলে পাবে না। আমি যাওয়ার পরে সে আরেকজনের কাছে বিয়ে বসে কিনা এই সম্পদ নিয়ে, আমাদের বাংলাদেশের যে টেন্ডেন্সি বা চিন্তা, এটা খুব মানে ন্যারো চিন্তা। কেন? তিনি আপনার সঙ্গে সংসার করেছেন, আপনার সম্পদ পেয়েছেন, মারা গেলে সেটা নিয়ে আরেকজন স্বামী সংসার করবে, সমস্যা কি? উনি তো আপনার স্ত্রী ছিলেন, এতদিন তো উনি আপনার জীবনে আপনার সেবা করেছেন, আপনার সঙ্গে ছিলেন, জান্নাতে আবার একসাথে হয়ে যাবেন, সমস্যা কি? এই মানসিকতাটা ঠিক নয়। তিনি তার প্রাপ্য অংশ কোরআনে যতটুকু বর্ণিত হয়েছে ততটুকু তিনি পাবেন। শাইখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকরান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।